মাহমুদুল হাসান দিনাজপুর 1, মোহাম্মদ গুলাম আজম দিনাজপুর 2, মোহাম্মদ ইমরান খান দিনাজপুর 4, মোহাম্মদ শাহজাহান চৌধুরী দিনাজপুর 5, মোহাম্মদ বুলবুল আহমেদ দিনাজপুর 6। যে আসনটা বাদ দেওয়ার কথা ছিল সেটা বাদ আছে। আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম, তার যে আপসীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর 3-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যারা আমাদের প্রার্থী আছে আমরা তাদের নাম ঘোষণা করছি। বের করেন। জিএম রকনুজ্জামান খুলনা 1, মোহাম্মদ সোহেল চৌধুরী খুলনা 4, ABM আশিকুর রহমান যশোর 5, মোহাম্মদ আবুল কালাম গাজী যশোর 4, জেসিকা মুর্শিদ প্রাপ্তি যশোর 6, লায়ন মোহাম্মদ নূর ইসলাম নারাল 2, মোহাম্মদ সুমন কবির ঝিনাইদহ 3, সাখাত হোসেন ঝিনাইদহ 4, ডাক্তার খলিলুর রহমান মাগুরা 1, মোহাম্মদ শাকিল আহমেদ তিয়াস কুষ্টিয়া 4। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আমাদের যারা প্রার্থী রয়েছে, আমি তো মানে ঘোষণা করছি ময়মনসিংহ, আচ্ছা আমাদের ময়মনসিংহ বিভাগের যারা প্রার্থী রয়েছে এই মুহূর্তে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ শাহ সুলতান মৃধা ময়মনসিংহ 2, মোহাম্মদ আজিজুর রহমান ময়মনসিংহ 3, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ময়মনসিংহ 4, মোহাম্মদ রবিউল হাসান ময়মনসিংহ 6, মোহাম্মদ জিয়াউর রহমান ময়মনসিংহ 8, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ 11, মোহাম্মদ কাজী হায়াত শেরপুর 2, মোহাম্মদ মাহফুজুর রহমান শেরপুর 3, মোহাম্মদ জামালপুর কি তার নাম পরে দেখতেছি, মোহাম্মদ ইকবাল হোসেন জামালপুর 4, জাকির হোসেন জামালপুর 5, আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির নেত্রকোনা 4, আব্দুর রহিম ময়মনসিংহ 10। চট্টগ্রামে এই মুহূর্তে চট্টগ্রাম বাদ থাকলে দাগানো দাগিয়ে পরে বলেন। ময়মনসিংহ 3 বাদ গেছে, নাম কি? লিটন মিয়া জামালপুর 3, ঠিক আছে। রবিন মিয়া আছে না? রবিন মিয়া আমি এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিভাগে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম 1, রবিউল হাসান তানজিম চট্টগ্রাম 2, মাইনুল ইসলাম রুবেল চট্টগ্রাম 4, মোহাম্মদ শোয়েব চট্টগ্রাম 5, মোহাম্মদ বেলাল উদ্দিন চট্টগ্রাম 7, মোহাম্মদ লুৎফুর হায়দার চট্টগ্রাম 8, মোহাম্মদ লুৎফর হায়দার চট্টগ্রাম 8, কামরুন নাহার ডলি চট্টগ্রাম 9, আরিফ মাহমুদ চট্টগ্রাম 10,
মোহাম্মদ নেজামুদ্দিন চট্টগ্রাম 11, এমদাদুল হাসান চট্টগ্রাম 12, মোহাম্মদ মজিবুর রহমান চং চট্টগ্রাম 13, মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম 15, মোহাম্মদ আবুল বাশার বাদশাহ রাঙ্গামাটি 299 আসন নাম্বার, এস এম রকুনুজ্জামান কক্সবাজার 2, সাকিব হোসেন খাগড়াছড়ি থেকে নির্বাচন করবে। আমি এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগের যারা প্রার্থী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি। মীর মোহাম্মদ শাহজাহান রাজশাহী 1, মাহমুদ হাসান জুয়েল রাজশাহী 2, এইচ এম ইয়াকুব আলী জনি রাজশাহী 4, মোহাম্মদ শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, আনোয়ার হোসেন সোহাগ নাটোর 1, মোহাম্মদ আব্দুর রহমান নওগাঁ 5, সোনালী আক্তার মল্লিকা সিরাজগঞ্জ 1, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মৌলানা মোহাম্মদ আবু সাইদ সিরাজগঞ্জ 3, আশরাফুল ইসলাম মিলন সিরাজগঞ্জ 4, হাসমত আলী সরকার সিরাজগঞ্জ 5, মোহাম্মদ নাইমুদ্দিন সিরাজি সিরাজগঞ্জ 6। আমি এই মুহূর্তে আমাদের বরিশাল বিভাগ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ ইলিয়াস মিয়া বরিশাল 1, এইচ এম ফারদিন ইয়ামিন বরিশাল 3, মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল বরিশাল 5, মোহাম্মদ হাবিবুর রহমান পটুয়াখালী 2, মোহাম্মদ ইয়ার হোসেন রিপন পিরোজপুর 1, শামসুল আলম পিরোজপুর 2, হোসাইন মোহাম্মদ শাহাদাত ঝালকাঠি 1, মাহমুদুল ইসলাম সাগর ঝালকাঠি 2। বাকি আছে কোনটা নাম কোনটা বললেন? কিছু বাকি আছে? ভাই প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যারা বিভাগীয় পর্যায়ে যারা আমরা বিভাগ ভিত্তিক আসলে নামগুলো ঘোষণা করলাম, তবে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে। আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করে আমরা নামগুলো ঘোষণা করেছি। যেহেতু গণ অধিকার পরিষদের 64 জেলায় আমাদের কার্যক্রম আছে, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি। আসলে সবাইকে সন্তুষ্টি করে খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয়। অনেকে অখুশি হতে পারে, যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে প্রার্থী ঘোষণা করতে পারে না। ইসলামিক দলগুলো তারা আমরা দেখেছি যে তাদের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয় না। তারা যেহেতু ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে, কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে, যে কারণে আমরা দেখি যে আসলে প্রার্থীদের সন্তুষ্টি করা যায় না। সেটি সব দলের ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রার্থীরা আসলে সন্তুষ্টি হয় না। তো আমরা অন্যান্য প্রার্থী যারা মনে করছেন যে নাম ঘোষণা হয়নি, আপনারা এলাকায় কাজ করেন, যদি দল মনে করে যে না আপনি ভালো কাজ করছেন, আমরা তো বললাম যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কারোর নাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বশেষ বলতে চাই, যেহেতু অনেকে বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে আমরা অংশ নিয়েছিলাম এবং সেই প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিল। এনসিপির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন তিনি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত
হয়েছিলেন। সব মিলিয়ে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন প্যানেল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম ভিপিজিএস সহ। সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে রেখেছিলাম, কিন্তু সেই সময় কোনো সমাধান পাইনি। আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেহেতু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এখন তো নিষিদ্ধ ছাত্রলীগ, এবং ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানী যেহেতু অবৈধভাবে এমফিলে ভর্তি হয়ে তিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করেছিলেন এবং তাকে যে প্রক্রিয়ায় যেভাবে তাকে জিএস হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটি ছিল অবৈধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা যে তদন্ত কমিটি গঠন করে গণঅভ্যুত্থানের পরে, সেই তদন্ত কমিটি তারা তথ্য উপাত্তর উপর ভিত্তি করে তারা পেয়েছে, আমার বক্তব্য নিয়েছে, আমিও তাদেরকে সহযোগিতা করেছি, যে গোলাম রাব্বানী তিনি যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছিলেন তার ভর্তি ছিল পুরোপুরি অবৈধ, যে কারণে এর আগে সিন্ডিকেটের মিটিংয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। গতকাল গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এক্ষেত্রে তদন্ত কমিটির পক্ষ থেকে তারা যে বক্তব্য সেখানে উল্লেখ করেছে, যেহেতু গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়ে জিএস প্রার্থী হয়েছিলেন, সেক্ষেত্রে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটিও অবৈধ। এক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জিএস পদ বাতিল করবে, এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা যারা ভুক্তভোগী আমাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পেতে যাচ্ছি। দীর্ঘ 7 বছর ধরে বিষয়টি নিয়ে আমরা লড়াই করেছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হচ্ছি। আপনাদের এই বিষয়টি আমি অবহিত করলাম যে ছাত্রলীগের